আজকে তোমাদের নিয়ে যাব খুব ভালো একটা জায়গায়, যার নাম হচ্ছে আরাকুরায়ামা সেনগেন পার্ক। তো এই স্পটটা ইয়ামানাশিতে। সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম। তো অলরেডি এখন এখানটায় পৌঁছতে রাত 9:30-10টা বেজে গেছিলো। জায়গাটা অনেক সুন্দর। এটা সকালের ভিউ, যেখানে আমি একটা বন্ধুদের বাড়িতে ছিলাম। ওই বন্ধুর বাড়ির আশেপাশে পুরোটাই শুধু পাহাড় আর পাহাড়। এমনকি এই জায়গা থেকে ফুজিয়ামা যে পাহাড়টা আমরা বেস করে এখানে ঘুরতে এসেছি, সেই জায়গার সেই ফুজিয়ামার চূড়াটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। চলো তোমাকে একটু দেখাই। তো এই পার্কটা আমার বন্ধুর ঘর থেকে 1 ঘন্টার পথ। তো আর দেরি না করে ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো পথের কিছু ভিউ, কিছু সুন্দর দৃশ্য তোমার সাথে শেয়ার করলাম। সত্যি চারিদিকে এত সবুজ দেখে কাজের চাপে জমে থাকা মাইন্ডটা সত্যি কেমন যেন একটা তরল হয়ে গেল। ইয়ামানাশি প্রিফেকচারটা এত ভালো লাগার কারণ আমার এইটাই, এইখানের পথ দিয়ে যেখান দিয়ে যাই না কেন, আনাচে কানাচে শুধু ফুজিয়ামাটাকে দেখা যায়। তো যাই হোক, আমরা স্পটে চলে এসেছি। তো এখন সিঁড়ি দিয়ে কিছুটা উঠে তোমাদেরকে একটা জায়গাটা আমি দেখাবো। তো এইখান থেকেও ফুজিয়ামাটাকে দেখা যায়। এটা মিডল স্পট, আমরা যেখানে এসেছি পার্কে, সেই পার্কটার মিডল স্পট। এখান থেকেও অনেকে ভিউটা দেখছে, কিন্তু যেটা মেন স্পট সেটা এখান থেকে আরও অনেকটা উপরে উঠতে হবে। এই মিডল স্পটটা থেকে মেন স্পটটা অনেকটাই দূরত্ব। সিঁড়ি ভেঙে নেই করে 500 থেকে 700 মিটার উপরে উঠতে হবে। তো সর্বশেষে ফাইনালি আমরা সেই ডেস্টিনেশনে চলে এসেছি। অনেক কষ্টে উঠেছি উপরে। তো চলো তোমাদেরকে যে মেন ভিউটা সেটা দেখানো যাক। এই মিডল ভিউ থেকে টপ ভিউটা এতটাই দূরত্বে ছিল যে একবার ভেবেছিলাম যে মাঝপথেই ব্যাক করব। তা সত্যি পুরোটা না আসলে অনেক মিস করতাম। ফুজিসানের এই অপরূপ দৃশ্য দেখে এত দূরে আসার কষ্টটা আসলেই পুরো দূর হয়ে গেল। তবে আর না টেনে ভিডিওটি এখানে শেষ করলাম। ধৈর্য ধরে তোমরা সকলে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে।